ছেলেটা গাছের পিছনে লুকিয়েছিল। দ্য বয় ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। এখানে দ্য বয় অর্থ ছেলেটা, ওয়াজ হাইডিং অর্থ লুকিয়েছিল, বিহাইন্ড অর্থ পিছনে, দ্য ট্রি অর্থ গাছের। দ্য বয় ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি অর্থ ছেলেটা গাছের পিছনে লুকিয়েছিল। আমার কাছে কিছু ছেঁড়া পুরনো কাপড় আছে। আই হ্যাভ সাম টর্ন ওল্ড ক্লোথস। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, টর্ন অর্থ ছিঁড়ে যাওয়া, ওল্ড অর্থ পুরনো, ক্লোথস অর্থ কাপড়। আই হ্যাভ সাম টর্ন ওল্ড ক্লোথস অর্থ আমার কাছে কিছু ছেঁড়া পুরনো কাপড় আছে। আমি এটাতে আসক্ত হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গেট এডিক্টেড টু দিস। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, গেট এডিক্টেড অর্থ আসক্ত হতে, টু দিস অর্থ এটাতে। আই ডোন্ট ওয়ান্ট টু গেট এডিক্টেড টু দিস অর্থ আমি এটাতে আসক্ত হতে চাই না। টাকার দরকার কার না হয়। হু ডাজেন্ট নিড মানি। এখানে হু অর্থ কার, নট নিড অর্থ দরকার না হয়, মানি অর্থ টাকা। হু ডাজেন্ট নিড মানি অর্থ টাকার দরকার কার না হয়। পৃথিবীর সব মানুষই টাকার জন্য পাগল। অল পিপুল ইন দ্য ওয়ার্ল্ড আর ক্রেজি অ্যাবাউট মানি। এখানে অল পিপুল অর্থ সব মানুষই, ইন দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবীর, ক্রেজি অর্থ পাগল, অ্যাবাউট মানি অর্থ টাকার জন্য। অল পিপুল ইন দ্য ওয়ার্ল্ড আর ক্রেজি অ্যাবাউট মানি অর্থ পৃথিবীর সব মানুষই টাকার জন্য পাগল। সবাই টাকা কামানোর প্রতি আসক্ত। এভরিওয়ান ইজ এডিক্টেড টু মেকিং মানি। এখানে এভরিওয়ান অর্থ সবাই, এডিক্টেড অর্থ আসক্ত, টু মেকিং মানি অর্থ টাকা কামানোর জন্য। এভরিওয়ান ইজ এডিক্টেড টু মেকিং মানি অর্থ সবাই টাকা কামানোর প্রতি আসক্ত। কেউ কখনো কারো চিন্তা করার সময় পায় না। নো ওয়ান এভার হ্যাজ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনিওয়ান। এখানে নো ওয়ান এভার অর্থ কেউ কখনো পায় না, টাইম অর্থ সময়, টু থিঙ্ক অর্থ চিন্তা করার, অ্যাবাউট এনিওয়ান অর্থ কারো। নো ওয়ান এভার হ্যাজ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনিওয়ান অর্থ কেউ কখনো কারো চিন্তা করার সময় পায় না। সবাই শুধু নিজের সম্পর্কে ভাবে। এভরিওয়ান অনলি থিঙ্কস অ্যাবাউট দেমসেলভস। এখানে এভরিওয়ান অর্থ সবাই, অনলি থিঙ্কস অর্থ শুধু ভাবে, অ্যাবাউট দেমসেলভস অর্থ নিজের সম্পর্কে। এভরিওয়ান অনলি থিঙ্কস অ্যাবাউট দেমসেলভস অর্থ সবাই শুধু নিজের সম্পর্কে ভাবে। সবারই ভাবনা চিন্তা আলাদা আলাদা। এভরিওয়ানস থটস আর ডিফারেন্ট। এখানে এভরিওয়ানস অর্থ সবারই, থটস অর্থ ভাবনা চিন্তা, ডিফারেন্ট অর্থ আলাদা। এভরিওয়ানস থটস আর ডিফারেন্ট অর্থ সবারই ভাবনা চিন্তা আলাদা আলাদা। তোমার কি সবার কথা মনে আছে? ডু ইউ রিমেম্বার এভরিওয়ান। এখানে ডু ইউ অর্থ তোমার কি, রিমেম্বার অর্থ মনে আছে, এভরিওয়ান অর্থ সবার কথা। ডু ইউ রিমেম্বার এভরিওয়ান অর্থ তোমার কি সবার কথা মনে আছে। তুমি কি সবার সম্পর্কে চিন্তা করো? ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এভরিওয়ান। এখানে ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি চিন্তা করো, অ্যাবাউট এভরিওয়ান অর্থ সবার সম্পর্কে। ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এভরিওয়ান অর্থ তুমি কি সবার সম্পর্কে চিন্তা করো। আমি সবার সম্পর্কে মতামত আগ বাড়াতে চাই। আই ওয়ান্ট টু রেজ মাই অপিনিয়ন অ্যাবাউট এভরিওয়ান। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু রেজ অর্থ আগ বাড়াতে, মাই অপিনিয়ন অর্থ আমার মতামত, অ্যাবাউট এভরিওয়ান অর্থ সবার সম্পর্কে। আই ওয়ান্ট টু রেজ মাই অপিনিয়ন অ্যাবাউট এভরিওয়ান অর্থ আমি সবার সম্পর্কে আমার মতামত আগ বাড়াতে চাই। এখানে কি সবাই উপস্থিত আছেন? ইজ এভরিওয়ান হিয়ার। এখানে এভরিওয়ান অর্থ সবাই, হিয়ার অর্থ এখানে। ইজ এভরিওয়ান হিয়ার অর্থ এখানে কি সবাই উপস্থিত আছেন। তার অনেক ক্ষমতা ছিল। হি হ্যাড এ লট অফ পাওয়ার। এখানে হি হ্যাড অর্থ তার ছিল, এ লট অর্থ অনেক, পাওয়ার অর্থ ক্ষমতা। হি হ্যাড এ লট অফ পাওয়ার অর্থ তার অনেক ক্ষমতা ছিল। এই গ্রামে তার অনেক সুনাম ছিল। হি হ্যাড এ গ্রেট রেপুটেশন ইন দিস ভিলেজ। এখানে হি হ্যাড অর্থ তার ছিল, গ্রেট রেপুটেশন অর্থ অনেক সুনাম, দিস ভিলেজ অর্থ এই গ্রামে। হি হ্যাড এ গ্রেট রেপুটেশন ইন দিস ভিলেজ অর্থ এই গ্রামে তার অনেক সুনাম ছিল। একদিন আমার সুনাম বাড়বে। ওয়ান ডে মাই রেপুটেশন উইল ইনক্রিজ। এখানে ওয়ান ডে অর্থ একদিন, মাই অর্থ আমার, রেপুটেশন অর্থ সুনাম, উইল ইনক্রিজ অর্থ বাড়বে। ওয়ান ডে মাই রেপুটেশন উইল ইনক্রিজ অর্থ একদিন আমার সুনাম বাড়বে।
আমার জীবন আমার সিদ্ধান্ত। মাই লাইফ মাই ডিসিশন। এখানে মাই লাইফ অর্থ আমার জীবন, মাই ডিসিশন অর্থ আমার সিদ্ধান্ত। মাই লাইফ মাই ডিসিশন অর্থ আমার জীবন আমার সিদ্ধান্ত। আমি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু গো হোম। এখানে আই অর্থ আমি, ডিসাইডেড অর্থ সিদ্ধান্ত নিয়েছি, টু গো হোম অর্থ বাড়িতে যাওয়ার। আই ডিসাইডেড টু গো হোম অর্থ আমি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটার স্বাদ কেমন? হাউ ডাজ ইট টেস্ট। এখানে হাউ অর্থ কেমন, ইট অর্থ এটার, টেস্ট অর্থ স্বাদ। হাউ ডাজ ইট টেস্ট অর্থ এটার স্বাদ কেমন। এটা খুব রসালো। ইটস ভেরি জুসি। এখানে ইটস অর্থ এটা, ভেরি অর্থ খুব, জুসি অর্থ রসালো। ইটস ভেরি জুসি অর্থ এটা খুব রসালো। এটা খুব মশলাদার খাবার। ইটস টু স্পাইসি ফুড। এখানে ইটস অর্থ এটা, টু অর্থ খুব, স্পাইসি ফুড অর্থ মশলাদার খাবার। ইটস টু স্পাইসি ফুড অর্থ এটা খুব মশলাদার খাবার। আমি এক গ্লাস পানি পান করতে চাই। আই উড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে আই উড লাইক অর্থ আমি চাই, টু ড্রিঙ্ক অর্থ পান করতে, এ গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি। আই উড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমি এক গ্লাস পানি পান করতে চাই। আমাকে এক গ্লাস পানি দাও দয়া করে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দাও, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস পানি দাও দয়া করে। আমি অনেক তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি অর্থ আমি অনেক তৃষ্ণার্ত। আমি অনেক ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি অর্থ আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সামথিং টু ইট। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গিভ মি অর্থ আমাকে দিতে, সামথিং অর্থ কিছু, টু ইট অর্থ খেতে। ক্যান ইউ গিভ মি সামথিং টু ইট অর্থ আমাকে কিছু খেতে দিতে পারবে। আমি 2 দিন ধরে কিছু খাইনি। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ফর 2 ডেজ। এখানে আই অর্থ আমি, হ্যাভেন্ট ইটেন অর্থ না খেয়ে আছি, এনিথিং অর্থ কিছু, ফর 2 ডেজ অর্থ 2 দিন ধরে। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ফর 2 ডেজ অর্থ আমি 2 দিন ধরে না খেয়ে আছি। সে আমাদের চুপচাপ দেখছেন। শি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি। এখানে শি অর্থ সে, ওয়াচিং অর্থ দেখছেন, আস অর্থ আমাদের, সাইলেন্টলি অর্থ চুপচাপ। শি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি অর্থ সে আমাদের চুপচাপ দেখছেন। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, সাম ওয়ার্ক অর্থ কিছু কাজে। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থ আমি কিছু কাজে ছিলাম। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ এ লট টু টক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লট অর্থ অনেক, টু টক অর্থ কথা বলার। আই হ্যাভ এ লট টু টক অর্থ আমার অনেক কথা বলার আছে। এটা পুরোপুরিভাবে মিথ্যা। দ্যাট ইজ কমপ্লিটলি ফলস। এখানে দ্যাট অর্থ এটা, কমপ্লিটলি অর্থ পুরোপুরিভাবে, ফলস অর্থ মিথ্যা। দ্যাট ইজ কমপ্লিটলি ফলস অর্থ এটা পুরোপুরিভাবে মিথ্যা। তোমার সঙ্গে কোনো কথা নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ। এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই, ওয়ার্ডস অর্থ কথা, উইথ ইউ অর্থ তোমার সঙ্গে। আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ অর্থ তোমার সঙ্গে কোনো কথা নেই। তুমি একটু বুঝতে চেষ্টা করো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আই উইল লাভ ইউ ফর এভার। এখানে আই অর্থ আমি, উইল লাভ অর্থ ভালোবাসবো, ইউ অর্থ তোমাকে, ফর এভার অর্থ সারা জীবন। আই উইল লাভ ইউ ফর এভার অর্থ আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। অবশ্যই আমার ভালোবাসা সত্যি। অফকোর্স মাই লাভ ইজ ট্রু। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, মাই লাভ অর্থ আমার ভালোবাসা, ট্রু অর্থ সত্যি। অফকোর্স মাই লাভ ইজ ট্রু অর্থ অবশ্যই আমার ভালোবাসা সত্যি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি,
ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকে আমি খুশি, আই এম হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজকে। আই এম হ্যাপি টুডে অর্থ আজকে আমি খুশি। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে, নাও অর্থ এখন। হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে। আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি ডে। এখানে আই অর্থ আমি, ওয়েক আপ অর্থ উঠি, অ্যাট 6 AM অর্থ সকাল 6টায়, এভরিডে অর্থ প্রতিদিন। আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি ডে অর্থ আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। আমি রাত 10টায় ঘুমাতে যাই। আই গো টু ব্যাড অ্যাট 10 PM। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, টু ব্যাড অর্থ ঘুমাতে, অ্যাট 10 PM অর্থ রাত 10টায়। আই গো টু ব্যাড অ্যাট 10 PM অর্থ আমি রাত 10টায় ঘুমাতে যাই। আমি দুপুর 1টায় দুপুরের খাবার খাই। আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM। এখানে আই অর্থ আমি, হ্যাভ লাঞ্চ অর্থ দুপুরের খাবার খাই, অ্যাট 1 PM অর্থ দুপুর 1টায়। আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM অর্থ আমি দুপুর 1টায় দুপুরের খাবার খাই। আমি কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, এনিথিং অর্থ কিছুই। আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছুই জানি না। আমি প্রতিদিন সকালে উঠি। আই ওয়েক আপ আর্লি এভরি ডে। এখানে আই অর্থ আমি, ওয়েক আপ অর্থ উঠি, আর্লি অর্থ সকালে, এভরিডে অর্থ প্রতিদিন। আই ওয়েক আপ আর্লি এভরি ডে অর্থ আমি প্রতিদিন সকালে উঠি। সে আমাকে সাহায্য করেছে। হি হেল্পড মি। এখানে হি অর্থ সে, হেল্পড অর্থ সাহায্য করেছে, মি অর্থ আমাকে। হি হেল্পড মি অর্থ সে আমাকে সাহায্য করেছে। আমি আজ স্কুলে যাইনি। আই ডিডেন্ট গো টু স্কুল টুডে। এখানে আই অর্থ আমি, ডিডেন্ট গো অর্থ যাইনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থ আমি আজ স্কুলে যাইনি। আমি নিজের চোখে দেখেছি। আই স উইথ মাই ওন আইস। এখানে আই স অর্থ আমি দেখেছি, মাই অর্থ আমার, ওন আইস অর্থ নিজের চোখে। আই স উইথ মাই ওন আইস অর্থ আমি নিজের চোখে দেখেছি। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ টোটালি চেঞ্জড। এখানে হি অর্থ সে, টোটালি অর্থ পুরোপুরি, চেঞ্জড অর্থ বদলে গেছে। হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থ সে পুরোপুরি বদলে গেছে। আমি এটা সম্পর্কে ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ ভাবা, অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা সম্পর্কে ভেবে দেখব। আমাকে কি বুড়ো লাগছে? ডু আই লুক ওল্ড? এখানে ডু আই অর্থ আমাকে কি, লুক অর্থ লাগছে, ওল্ড অর্থ বুড়ো। ডু আই লুক ওল্ড অর্থ আমাকে কি বুড়ো লাগছে? আমি এটা করতে পারবো না। আই কান্ট ডু ইট। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই কান্ট ডু ইট অর্থ আমি এটা করতে পারবো না। 5 দিন অফিস বন্ধ থাকবে। দ্য অফিস উইল বি ক্লোজড ফর দ্য নেক্সট 5 days। এখানে দ্য অফিস অর্থ অফিস, উইল বি ক্লোজড অর্থ বন্ধ থাকবে, নেক্সট 5 days অর্থ আগামী 5 দিন। দ্য অফিস উইল বি ক্লোজড ফর দ্য নেক্সট 5 days অর্থ আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে। আমি অফিসের একজন কর্মচারী। আই এম অ্যান অফিস ওয়ার্কার। এখানে আই অর্থ আমি, অ্যান অর্থ একজন, অফিস ওয়ার্কার অর্থ অফিসের কর্মচারী। আই এম অ্যান অফিস ওয়ার্কার অর্থ আমি অফিসের একজন কর্মচারী। এই চেয়ারটা শুধু আমার জন্য। দিস চেয়ার ইজ জাস্ট ফর মি। এখানে দিস চেয়ার অর্থ এই চেয়ারটা, জাস্ট অর্থ শুধু, ফর মি অর্থ আমার জন্য। দিস চেয়ার ইজ জাস্ট ফর মি অর্থ এই চেয়ারটা শুধু আমার জন্য। দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থ দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি আশা করি করতে হবে। তুমি এখন নিরাপদে আছো। ইউ আর সেফ নাও। এখানে ইউ অর্থ তুমি, সেফ অর্থ নিরাপদে, নাও অর্থ এখন। ইউ আর সেফ নাও অর্থ তুমি এখন নিরাপদে আছো। দয়া করে তোমার সীমার মধ্যে থাকো। প্লিজ স্টে উইথিন ইউর লিমিটস। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টে অর্থ থাকুন, উইথিন অর্থ মধ্যে, ইউর লিমিটস
অর্থ আপনার সীমা। প্লিজ স্টে উইথিন ইউর লিমিটস অর্থ দয়া করে আপনার সীমার মধ্যে থাকুন। তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর হোম? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায়। তুমি কি অনেক ক্ষুধার্ত? আর ইউ ভেরি হাংরি? এখানে আর ইউ অর্থ তুমি কি, ভেরি অর্থ অনেক, হাংরি অর্থ ক্ষুধার্ত। আর ইউ ভেরি হাংরি অর্থ তুমি কি অনেক ক্ষুধার্ত। আমি কি তোমার নোটবুক ধার নিতে পারি? ক্যান আই বড়ো ইয়োর নোটবুক? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বড়ো অর্থ ধার নিতে, ইয়োর নোটবুক অর্থ তোমার নোটবুক। ক্যান আই বড়ো ইয়োর নোটবুক অর্থ আমি কি তোমার নোটবুক ধার নিতে পারি। অবশ্যই তুমি নিতে পারো, শিওর ইউ ক্যান টেক ইট। এখানে শিওর অর্থ অবশ্যই, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক অর্থ নিতে। শিওর ইউ ক্যান টেক ইট অর্থ অবশ্যই তুমি নিতে পারো। তুমি কি নিয়ে ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্কিং অর্থ ভাবছো, অ্যাবাউট অর্থ সম্পর্কে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থ তুমি কি নিয়ে ভাবছো। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমার ভবিষ্যৎ নিয়ে। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমি একটু বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল। এখানে আই অর্থ আমি, গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি, এ হোয়াইল অর্থ একটু। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি। তুমি এটা করতে পারবে, হাল ছেড়ো না। ইউ ক্যান ডু ইট, ডোন্ট গিভ আপ। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে, ডু ইট অর্থ এটা করতে, গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল ছাড়া। ইউ ক্যান ডু ইট, ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে, হাল ছেড়ো না। এটা খুবই গুরুত্বপূর্ণ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা বুঝতে পারিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইট অর্থ এটা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি। আমি একটু বিশ্রাম নিতে চাই, আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু টেক অর্থ নিতে, সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই। তোমার জন্য অনেক কেঁদেছি, আই ক্রাইড এ লট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর ইউ অর্থ তোমার জন্য। আই ক্রাইড এ লট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না? কান্ট ইউ লাভ মি এ লিটল? এখানে কান্ট ইউ অর্থ তুমি পারো না, লাভ অর্থ ভালোবাসতে, মি অর্থ আমাকে, এ লিটল অর্থ একটু। কান্ট ইউ লাভ মি এ লিটল অর্থ তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না। তোমার হাসিটা অনেক সুন্দর, ইওর স্মাইল ইজ সো বিউটিফুল। এখানে ইওর স্মাইল অর্থ তোমার হাসিটা, সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর। ইওর স্মাইল ইজ সো বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর। আমি সবসময় তোমাকে ভালোবাসি, আই অলওয়েজ লাভ ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি। আই অলওয়েজ লাভ ইউ অর্থ আমি সবসময় তোমাকে ভালোবাসি। তুমি তুমি কি চা পছন্দ করো নাকি কফি? ডু ইউ লাইক টি অর কফি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, টি অর কফি অর্থ চা নাকি কফি। ডু ইউ লাইক টি অর কফি অর্থ তুমি কি চা পছন্দ করো নাকি কফি। তুমি কখন ফিরে আসবে? হোয়েন উইল ইউ কাম ব্যাক? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম ব্যাক অর্থ ফিরে আসবে। হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থ তুমি কখন ফিরে আসবে। আমি আগামীকাল যাব, আই উইল গো টুমরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল গো টুমরো অর্থ আমি আগামীকাল যাব। এই কলমটা শুধু তোমার জন্য, দিস পেন অনলি ফর ইউ। এখানে দিস পেন অর্থ এই কলমটা, অনলি অর্থ শুধু, ফর ইউ অর্থ তোমার জন্য। দিস পেন ইজ অনলি ফর ইউ অর্থ এই কলমটা শুধু তোমার জন্য। আমি আগামীকাল যাব, আই উইল গো টুমরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল গো টুমরো
অর্থ আমি আগামীকাল যাব। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো। কি সমস্যা তোমার? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থ কি সমস্যা তোমার। দয়া করে আমার দিকে তাকাও। প্লিজ লুক অ্যাট মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ তাকাও, অ্যাট মি মানে আমার দিকে। প্লিজ লুক অ্যাট মি অর্থ দয়া করে আমার দিকে তাকাও। বাইরে কি এখন বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড নাও? এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ইজ ইট রেইনিং আউটসাইড নাও অর্থ বাইরে কি এখন বৃষ্টি হচ্ছে। এত ফোন ব্যবহার করো না। ডোন্ট ইউজ দ্য ফোন সো মাচ। এখানে ডোন্ট ইউজ অর্থ ব্যবহার করো না, ফোন অর্থ ফোন, সো মাচ অর্থ এত। ডোন্ট ইউজ দ্য ফোন সো মাচ অর্থ এত ফোন ব্যবহার করো না। তোমার পড়াশোনায় মন দাও। ফোকাস অন ইয়োর স্টাডি। এখানে ফোকাস অর্থ মনোযোগ দাও, ইয়োর অর্থ তোমার, স্টাডি অর্থ পড়াশোনায়। ফোকাস অন ইয়োর স্টাডি অর্থ তোমার পড়াশোনায় মন দাও। পরীক্ষার জন্য প্রস্তুত হও। গেট রেডি ফর দ্য এক্সাম। এখানে গেট রেডি অর্থ প্রস্তুত হও, ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য। গেট রেডি ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য প্রস্তুত হও। এক গ্লাস পানি খাও। ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে ড্রিঙ্ক অর্থ পান করা, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি খাও। পাখাটা ঠিকমতো কাজ করছে না। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ফ্যান অর্থ পাখা, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ ঠিকমতো। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিকমতো কাজ করছে না। আমাকে একটু ঠান্ডা পানি দাও। গিভ মি সাম কোল্ড ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ একটু, কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি। গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও। আমি তোমার ঠিকানা জানি। আই নো ইয়োর অ্যাড্রেস। এখানে আই নো অর্থ আমি জানি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো ইয়োর অ্যাড্রেস অর্থ আমি তোমার ঠিকানা জানি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো। আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটাতে, উইথ অর্থ সাথে, মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের। আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি অর্থ আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। আজ আমি ক্লান্ত অনুভব করছি। আই এম ফিলিং টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিলিং টায়ার্ড অর্থ ক্লান্ত অনুভব করছি, টুডে অর্থ আজ। আই এম ফিলিং টায়ার্ড টুডে অর্থ আজ আমি ক্লান্ত অনুভব করছি। তুমি কি আজ ভালো ঘুমিয়েছ? ডিড ইউ স্লিপ ওয়েল টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, স্লিপ অর্থ ঘুমিয়েছ, ওয়েল অর্থ ভালো, টুডে অর্থ আজ। ডিড ইউ স্লিপ ওয়েল টুডে অর্থ তুমি কি আজ ভালো ঘুমিয়েছ? আমি মনে করি তুমি ঠিক বলছো। আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তুমি, রাইট অর্থ ঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট অর্থ আমি মনে করি তুমি ঠিক বলছো। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু টক অর্থ কথা বলতে, অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তোমার প্রিয় নায়ক কে? হু ইজ ইয়োর ফেভারিট হিরো? এখানে হু অর্থ কে, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, হিরো অর্থ নায়ক। হু ইজ ইয়োর ফেভারিট হিরো অর্থ তোমার প্রিয় নায়ক কে? আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি সেখানে যাইনি। আই ডিডেন্ট গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ডিডেন্ট গো অর্থ যাইনি, দেয়ার অর্থ সেখানে। আই ডিডেন্ট গো দেয়ার অর্থ আমি সেখানে যাইনি। আমি তার সাথে কথা বলিনি। আই ডিডেন্ট টক টু হিম। এখানে আই অর্থ আমি,
ডিডেন্ট টক অর্থ কথা বলিনি, টু হিম অর্থ তার সাথে। আই ডিডেন্ট টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলিনি। আজ কি তুমি ব্যস্ত? আর ইউ বিজি টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে অর্থ আজ কি তুমি ব্যস্ত? তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি যাবে আমার সাথে? সে আমার সাথে দেখা করেনি, হি ডিডেন্ট মিট মি। এখানে হি অর্থ সে, ডিডেন্ট মিট অর্থ দেখা করেনি, মি অর্থ আমার সাথে। হি ডিডেন্ট মিট মি অর্থ সে আমার সাথে দেখা করেনি। তুমি কি গান শুনছো? আর ইউ লিসেনিং মিউজিক? এখানে আর ইউ অর্থ তুমি কি, লিসেনিং অর্থ শুনছো, মিউজিক অর্থ গান। আর ইউ লিসেনিং মিউজিক অর্থ তুমি কি গান শুনছো? তুমি কি করতে ভালোবাসো? হোয়াট ডু ইউ লাভ টু ডু? এখানে হোয়াট অর্থ কি, ইউ লাভ অর্থ তুমি ভালোবাসো, টু ডু অর্থ করতে। হোয়াট ডু ইউ লাভ টু ডু অর্থ তুমি কি করতে ভালোবাসো? আমি কিছু জানি না, আই ডোন্ট নো এনিথিং। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছু জানি না। আমি যখন ছোট ছিলাম, হোয়েন আই ওয়াজ লিটল। এখানে হোয়েন অর্থ যখন, আই ওয়াজ অর্থ আমি ছিলাম, লিটল অর্থ ছোট। হোয়েন আই ওয়াজ লিটল অর্থ আমি যখন ছোট ছিলাম। তুমি কি পাগল হয়েছ? আর ইউ ম্যাড? এখানে আর ইউ অর্থ তুমি কি, ম্যাড অর্থ পাগল। আর ইউ ম্যাড অর্থ তুমি কি পাগল হয়েছ? আমরা তোমার কথা ভাবছি, উই আর থিঙ্কিং অফ ইউ। এখানে উই অর্থ আমরা, থিঙ্কিং অর্থ ভাবছি, অফ ইউ অর্থ তোমার কথা। উই আর থিঙ্কিং অফ ইউ অর্থ আমরা তোমার কথা ভাবছি। আমি একটা উপদেশ চাই, আই ওয়ান্ট অ্যান অ্যাডভাইস। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, অ্যান অ্যাডভাইস অর্থ একটা উপদেশ। আই ওয়ান্ট অ্যান অ্যাডভাইস অর্থ আমি একটা উপদেশ চাই। আপনার চিন্তা ভাবনা ভুল, ইয়োর থিঙ্কিং ইজ রং। এখানে ইয়োর অর্থ তোমার বা আপনার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইয়োর থিঙ্কিং ইজ রং অর্থ আপনার চিন্তা ভাবনা ভুল। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, আই কান্ট হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, কান্ট হিয়ার অর্থ কথা শুনতে পাচ্ছি না, ইউ অর্থ তোমার। আই কান্ট হিয়ার ইউ অর্থ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমরা আগামীকাল কথা বলবো, উই উইল টক টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল টক অর্থ কথা বলবো, টুমরো অর্থ আগামীকাল। উই উইল টক টুমরো অর্থ আমরা আগামীকাল কথা বলবো। আমি এখনই ফিরে আসব, আই উইল বি রাইট ব্যাক নাও। এখানে আই অর্থ আমি, ব্যাক মানে ফিরে আসা, নাও অর্থ এখনই। আই উইল বি রাইট ব্যাক নাও অর্থ আমি এখনই ফিরে আসব। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হেয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি? আমি সবার সম্পর্কে কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট এভরিওয়ান। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট এভরিওয়ান অর্থ সবার সম্পর্কে। আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট এভরিওয়ান অর্থ আমি সবার সম্পর্কে কিছু বলতে চাই। সবারই একটা লক্ষ্য থাকা উচিত, এভরিওয়ান শুড হ্যাভ এ গোল। এখানে এভরিওয়ান অর্থ সবারই, শুড হ্যাভ অর্থ থাকা উচিত, এ গোল অর্থ একটা লক্ষ্য। এভরিওয়ান শুড হ্যাভ এ গোল অর্থ সবারই একটা লক্ষ্য থাকা উচিত। আমার একটা বড় উদ্দেশ্য আছে, আই হ্যাভ এ বিগ গোল। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ অর্থ একটা, বিগ গোল অর্থ বড় উদ্দেশ্য। আই হ্যাভ এ বিগ গোল অর্থ আমার একটা বড় উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা একদিন সফল হবেই, মাই গোল উইল বি অ্যাচিভড ওয়ান ডে। এখানে মাই গোল অর্থ আমার উদ্দেশ্যটা, উইল বি অর্থ হবে, অ্যাচিভড অর্থ সফল, ওয়ান ডে অর্থ একদিন। মাই গোল উইল বি অ্যাচিভড ওয়ান ডে অর্থ আমার উদ্দেশ্যটা একদিন সফল হবেই। তোমরা কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? এখানে ডু ইউ অর্থ তোমরা কি, লাভ অর্থ ভালোবাসো, মি অর্থ আমাকে। ডু ইউ লাভ মি অর্থ তোমরা কি আমাকে ভালোবাসো? তোমার মতামত কি? হোয়াটস ইয়োর অপিনিয়ন? এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর
অর্থ তোমার, অপিনিয়ন অর্থ মতামত। হোয়াটস ইওর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি। তুমি এখান থেকে এখনই চলে যাও। ইউ লিভ হিয়ার রাইট নাও। এখানে ইউ লিভ অর্থ তুমি চলে যাও, হিয়ার অর্থ এখান থেকে, রাইট নাও অর্থ এখনই। ইউ লিভ হিয়ার রাইট নাও অর্থ তুমি এখান থেকে এখনই চলে যাও। তোমার ধারণা সঠিক নয়। ইওর আইডিয়া ইজ নট কারেক্ট। এখানে ইওর আইডিয়া অর্থ তোমার ধারণা, নট অর্থ নয়, কারেক্ট অর্থ সঠিক। ইওর আইডিয়া ইজ নট কারেক্ট অর্থ তোমার ধারণা সঠিক নয়। এখানে আসার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য পারপোজ অফ কামিং হিয়ার। এখানে হোয়াট অর্থ কি, পারপোজ অর্থ উদ্দেশ্যটা, অফ কামিং হিয়ার অর্থ এখানে আসার। হোয়াট ইজ দ্য পারপোজ অফ কামিং হিয়ার অর্থ এখানে আসার উদ্দেশ্যটা কি। আমার সম্পর্কে সবাই জানে। এভরিওয়ান নোজ অ্যাবাউট মি। এখানে এভরিওয়ান অর্থ সবাই, নোজ অর্থ জানে, অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে। এভরিওয়ান নোজ অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে সবাই জানে। আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেই। আই হ্যাভ নো ইম্পর্ট্যান্ট পারপোজ। এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, পারপোজ অর্থ উদ্দেশ্য। আই হ্যাভ নো ইম্পর্ট্যান্ট পারপোজ অর্থ আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেই। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আই ক্যাম টু মিট ইউ। এখানে আই ক্যাম অর্থ আমি এসেছি, টু মিট অর্থ দেখা করতে, ইউ অর্থ তোমার সাথে। আই ক্যাম টু মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি এখন চলে যাচ্ছি। আই অ্যাম লিভিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। আই অ্যাম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি। সবাই ভালো থেকো। এভরিওয়ান বি ওয়েল। এখানে এভরিওয়ান অর্থ সবাই, বি অর্থ থাকা, ওয়েল অর্থ ভালো। এভরিওয়ান বি ওয়েল অর্থ সবাই ভালো থেকো।